আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আমাদের এটা উত্তরবঙ্গে বর্তমান পরিস্থিতি এরকম। আমাদের এদিকে পানি নাই, পানি পানি যে যে এগুলোতে আমাদের প্রায় প্রচুর রোদ, উপরে সূর্য দেখলে বুঝতে পারবেন সূর্যের হাঁটু বরাবর পানি থাকতো, এখন কোনো পানি নেই, সব একদম বসে গেছে শুকিয়ে। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহর রহমতে যদি বৃষ্টি হয় তাহলে আমি দেখাবো এগুলোতে আমার কীরকম পানি থাকে আমাদের, এবং এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন সকলেই। বর্ষার সময় এরকম পরিস্থিতিতে সেগুলো পর্যন্ত পানি চলে যেত আমাদের গ্রাম এলাকার যে টিউবওয়েল পারগুলো আছে সেগুলোতে। বর্তমানে এই যে দেখতেছেন এখানে আমাদের কোনো পানি নাই একদম। সব যে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, সব কিছু শুকাই একদম ফাইটে গেছে, যে মাটি একদম, মাছগুলো একদম মরে গেছে, শুকাই একদম শুটকি হয়ে গেছে। বর্তমান পরিস্থিতি এরকম। উত্তরবঙ্গে প্রায় সব কিছুই এরকম একদম। যেগুলো আবার উঁচা ডাঙ্গা আছে, ডাঙ্গাগুলো পরিস্থিতি আরও অনেক খারাপ। এইগুলো যে চারাগুলো আছে চারাগুলো একদম নাজেহাল অবস্থা, পানি নাই, তার কারণে এগুলো অনেকটা ঝাপটে গেছে, যেমন আর কি দুর্বল হয়ে গেছে। এই মাটিগুলো ফাইটে গেছে। এখানে পানি নাই, পানি হইলে এখানে আবার কীটনাশক দেওয়া যেত। বর্তমান পরিস্থিতি খুব খারাপ। এরকম অবস্থা, কিন্তু চাষ করা লাগবে, তার জন্য এই যে মহেন্দ্র দিয়ে চাষ দেওয়া হয়, এতে ডাঙা মাটিতে এটাতেই এভাবে। এবং আমি হাঁটতেছি, এটা হচ্ছে যে আমাদের জমিটা আছে এটার উপরে যে খুঁটু একটা, আমরা এটাকে খুঁটু বলে গ্রাম্য ভাষায়। এইটার উপরে আমি হাঁটতেছি, একদম সব শুকায় গেছে। এখানে পানি থাকতো প্রায় আমার হাঁটুর আরও উপরে পর্যন্ত পানি থাকতো এই সময়টাইতে। এখানে বর্তমানে সব ফাইটা গেছে, দেখতেছ এরকম, যেমন গ্রীষ্মকালে হয়ে থাকে এরকম হয়ে গেছে এই সময়টাতে। বর্তমানে পানি নাই, আমাদের মানে প্রচুর টেনশনে আছি কেমনে কি হবে না হবে। সময়ও পার হয়ে যাইতেছে চারা লাগানোর, আর মাথাও কাজ করতেছে না কেমনে কি হবে। এখানে আমার সকল কৃষকেরা চিন্তা ভাবনা করছে একটা, যে পানি মেঘের বৃষ্টি যদি না আসে, পানি যদি না থাকে জমির মধ্যে, তাহলে সেচ দিবে। সোলার আছে এবং মোটর আছে সেটা দিয়ে, এবং সোলো মেশিন আছে, হালকা পাতলা পানি আছে শুধু, যেগুলো খাল যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকন অন করে দিবেন।